দিল্লিতে বিরোধী দল অর্থাৎ বিরোধী জোট টিম ইন্ডিয়া, সেই টিম ইন্ডিয়ার বৈঠক। এবার এখান থেকে গতকালই আমরা প্রশ্ন তুলতে শুরু করেছি যে এই টিম ইন্ডিয়ার বৈঠকে যোগ দিতে তৃণমূল শীর্ষ নেতৃত্ব সেখানে গিয়েছেন। এই টিম ইন্ডিয়ার বৈঠকটা বাহানা নাকি দল বাঁচাতে দিল্লিতে তৃণমূল শীর্ষ নেতৃত্ব? আমার সঙ্গে মৈত্রী রয়েছেন। মৈত্রী, গতকাল থেকেই আমরা এই প্রশ্ন তুলছি যে দল বাঁচাতে নাকি বিরোধী ঐক্য, জোট ঐক্য, সেই ঐক্যে যোগ দিতে, সেই বৈঠকে যোগ দিতে। আজ দেখা গেল যে যখন এই বৈঠক হবে বিরোধী টিম ইন্ডিয়ার, সেই কোট আনকোট জোট, ইন্ডি জোট, সে তার আগে দেখা গেল তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি ইস্তফা দিয়েছেন। মৈত্রী, একেবারেই দেখো, আজকে ইন্ডিয়া জোটের বৈঠক এবং সেখানে দুটো দিক রয়েছে এই বৈঠকে তৃণমূলের যোগদানের। এক, অবশ্যই এই মুহূর্তে বাংলায় তাদের মাটি কার্যত দুর্বল এবং অন্যদিকে দাঁড়িয়ে একেবারে দেশের রাজনৈতিক চিত্রে তাদের যদি অ্যাকসেপ্টেন্স বজায় রাখতে হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে ইন্ডিয়া জোট তাদের একটা বড়সড় ভরসার জায়গা। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধী ঐক্যর সঙ্গে তারা যে রয়েছে সেটা তাদেরকে দেখাতে হবে। এই কারণেই কিন্তু গত কয়েকবার যদি দেখা যায় ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেসের যে সেভাবে কিন্তু অংশগ্রহণ দেখা যায়নি। এমনকি লোকসভায় যখন কংগ্রেসের তরফ থেকে কোনো একটি সুযোগ নেওয়া হয়েছে বা কোনো একটি উদ্যোগ নেওয়া হয়েছে সেটাতেও কিন্তু পুরোপুরি তৃণমূল কংগ্রেস সঙ্গে থাকেনি। কিন্তু এবার পরিস্থিতি আলাদা হয়েছে। তৃণমূল কংগ্রেস তাদের শক্তি হারিয়েছে রাজ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কাছে এটা একটা বলা যেতে পারে বড়সড় আশ্রয় দেশের যে রাজনৈতিক মানচিত্র রয়েছে তাতে ভেসে থাকার জন্য। সেটা যেমন রয়েছে, তার পাশাপাশি দিল্লিতে এই মুহূর্তে একাধিক বিষয় ঘটছে তৃণমূলের সংসদীয় রাজনীতির ক্ষেত্রেও। তৃণমূলের সাংসদরা, যারা বিক্ষুব্ধ সাংসদ, তারা বৈঠক করছেন। তৃণমূলের রাজ্যসভার সাংসদ তিনি পদত্যাগ করলেন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে দল বাঁচানোটাও কিন্তু একটা বড় উদ্যোগ। এবং আমরা যেটা জানতে পারছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা তো বলেছেনই, তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সাংসদরা তারাও কিন্তু রিচ আউট করছেন এই সমস্ত বিক্ষুব্ধ সাংসদদের সঙ্গে কথা বলার জন্য, যাতে তাদেরকে কোনোভাবে তাদেরকে দলের মধ্যে রাখা যায় এবং কোনোভাবে তারা দল ভেঙে না যায়। ফলে দুটো দিকই কিন্তু রয়েছে এবং সেই দুটো ক্ষেত্রকেই বজায় রাখার জন্য এই দিল্লি অভিযান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অতনু, এই যে ইন্ডি জোট, এই ইন্ডি জোট প্রসঙ্গে আজ পদত্যাগ করার পর, রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করার পর সুখেন্দু শেখর রায় কি বলছেন শুনুন। ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ, এই গত যেদিন থেকে তৈরি হয়েছে ইন্ডিয়া জোট, প্রত্যেকটা নির্বাচনে সেই জোটটা কোনো সদর্থক ভূমিকা পালন করতে মানুষের কোনো সমর্থন পায়নি। তো যে জোট এতদিন ধরে থাকার পরেও মানুষের সমর্থন পাচ্ছে, আবার অনেকে বেরিয়ে পালিয়ে যাচ্ছে। দুটো দল তো অলরেডি চলে গেছে, ডিএমকে এবং আপ। ওরা ওই নিয়ে আনন্দে থাকুক, আমরা জোটে আছি। এখন গাড্ডায় পড়ে গেছে, গর্তে পড়ে গেছে, জোট করে যদি একে অপরকে আঁকড়ে থেকে বাঁচা যায়, ওটাবে তো মানুষ যদি ওঠায় বাঁচবে, আর যদি মানুষ যদি ওখানে রেখে দেয় ওখানে কবর হয়ে যাবে। আর ইন্ডি জোটের বৈঠকের আগে দিল্লিতে দেখা গেল কংগ্রেস ও রাহুলের বিরুদ্ধে পোস্টার। এর আগে বেশ কিছু সময় দেখা গিয়েছে, বারবার দেখা গিয়েছে যে কংগ্রেসকে তোপ দেখেছেন কখনো মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো শরদ পাওয়ার, কখনো অরবিন্দ কেজরিওয়াল। বিরোধী শিবিরে মত পার্থক্য নিয়ে পোস্টারে খোঁচা।